আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। সামনেই তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, আর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা মানে অনেক পড়াশোনা। শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপ হলো কলেজ থেকে পড়াশোনা শেষ করে ভালো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। আর তোমরা যদি ভালো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, তাহলে এই সময়টা তোমাদের অত্যন্ত কঠোরভাবে পড়াশোনার মধ্য দিয়ে পার করতে হবে, যেন তোমরা একটি ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাও। তো তোমরা যারা ব্যবসা শিক্ষা শাখা থেকে প্রস্তুতি নিচ্ছ, তাদের সাথে এই যাত্রায় আমি আছি মোহাম্মদ জানে আলম। তো চলো প্রথমেই জেনে নিই হিসাব বিজ্ঞান কি। হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য ব্যবস্থা যা আর্থিক ঘটনাসমূহ বা লেনদেনসমূহ চিহ্নিত করে, লিপিবদ্ধ করে এবং সংশ্লিষ্ট পক্ষ বা ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহ করে। এখান থেকে আমরা খুব সহজেই বুঝতে পারি হিসাব বিজ্ঞানের দুটি উদ্দেশ্য রয়েছে। প্রাথমিক উদ্দেশ্য হলো আর্থিক ঘটনা বা লেনদেনসমূহ চিহ্নিত করা এবং লিপিবদ্ধ করা, আর প্রধান উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট পক্ষ বা ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহ করা। অবশ্যই যথোপযুক্ত আর্থিক প্রতিবেদন প্রস্তুতের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষ বা ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহ করতে হবে। আর্থিক প্রতিবেদন বলতে আমরা কি বুঝে থাকি? যেমন আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞানকে একটি তথ্য ব্যবস্থা বলা হচ্ছে। কেন হিসাব বিজ্ঞানকে একটি তথ্য ব্যবস্থা বলা হচ্ছে? কারণ তথ্য ব্যবস্থা বলতে আমরা কি বুঝি? ইনফরমেশন সিস্টেম। একটি সিস্টেমে তিনটি ধাপ থাকে, প্রতিটা সিস্টেমে তিনটি ধাপ থাকে, যেমন ইনপুট, প্রসেস অ্যান্ড আউটপুট। হিসাব বিজ্ঞানও ঠিক এই সিস্টেমটা মেনটেন করে। যেমন হিসাব বিজ্ঞানের ইনপুট বলতে আমরা কি বুঝে থাকি? লেনদেনসমূহ। প্রসেস বলতে কি বুঝে থাকি? লেনদেনসমূহ বিশ্লেষণ করা, জাবেদাভুক্তকরণ করা এবং খতিয়ানে স্থানান্তর করা, অর্থাৎ লেনদেনসমূহ লিপিবদ্ধ করা। এবং আউটপুট বলতে আমরা কি বুঝে থাকি? যথোপযুক্ত প্রতিবেদন, অর্থাৎ আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, এই সমস্ত বিবরণী প্রস্তুতের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষ বা ব্যবহারকারীদের নিকট তথ্য পেশ করা, যাতে করে তারা সেই তথ্যগুলো ব্যবহার করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে খুব সহজেই বুঝতে পারছো যে হিসাব বিজ্ঞানে কিন্তু তিনটি ধাপও আছে বলা যায়। এক হচ্ছে লেনদেনসমূহ শনাক্ত করা, দ্বিতীয়ত লেনদেনসমূহ লিপিবদ্ধ করা এবং তৃতীয়ত সংশ্লিষ্ট পক্ষ বা ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহ করা। এখানে লেনদেন লিপিবদ্ধকরণ যে ধাপটি রয়েছে, এটিকে আমরা বলতে পারি হিসাব রক্ষণ, অর্থাৎ লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ এবং খতিয়ানে স্থানান্তর, এই তিনটি ধাপ মিলে রয়েছে লেনদেনসমূহ লিপিবদ্ধকরণ ধাপ, যেটিকে আমরা হিসাব রক্ষণ বলতে পারি। এই হলো হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণের পার্থক্য। হিসাব বিজ্ঞান হচ্ছে একটি পূর্ণাঙ্গ ধারণা, আর হিসাব রক্ষণ হচ্ছে হিসাব বিজ্ঞানের একটি অংশ মাত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের শাখাসমূহ। যেমন হিসাব বিজ্ঞানে আমরা সাধারণত তিনটি শাখা দেখতে পাই। একটি হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অর্থাৎ আর্থিক হিসাব বিজ্ঞান, কস্ট অ্যাকাউন্টিং অর্থাৎ উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান এবং ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং অর্থাৎ ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এ পর্যায়ে আমরা জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে। যারা আগের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছো, তারা অবশ্যই প্রশ্নগুলো খুব সহজেই পারবে। যেমন হিসাব বিজ্ঞানের মূল উপাদান বা ইনপুট কি? আমরা জানি লেনদেন। হিসাব বিজ্ঞানের আউটপুট কি? আর্থিক বিবরণী প্রস্তুত করা। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি? লেনদেনসমূহ চিহ্নিত করা। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার শেষ ধাপ কোনটি? আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা। এবার যদি প্রশ্ন করা হয় লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার প্রথম ধাপ কি, বলো তো কী হবে? হ্যাঁ, লেনদেনসমূহ বিশ্লেষণ করা। লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার শেষ ধাপ কী হবে? খতিয়ানে স্থানান্তর করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি বলো তো? হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হলো লেনদেনসমূহ চিহ্নিত করে লিপিবদ্ধ করা। আর হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি বলো তো? হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হলো আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে সংশ্লিষ্ট পক্ষ বা ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহ করা, বা খুব সংক্ষেপে যদি বলি, তথ্য সরবরাহ করাটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী কোনো বিষয় নিয়ে আসবো আবার। ধন্যবাদ সবাইকে।